हैं इल्तिजा वाले, हम हैं इल्तिजा वाले, आप हैं अता वाले। या रसूल अल्लाह, জোরে বলবেন না? ঠিক না বেটি? আমরা তো শুধুমাত্র আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ইলতিজা करने वाला ভিখারি আমরা, ঠিক না বেটি? हम हैं इल्तिजा वाले, आप हैं अता वाले, हम हैं इल्तिजा वाले, हम हैं इल्तिजा वाले, आप हैं अता वाले, हम हैं इल्तिजा वाले, आप हैं अता वाले। कि भीख कुछ अता करना, या रसूल अल्लाह या हबीब अल्लाह, भीख कुछ अता करना, ऐ मेरे शाह वाले। आरो जुरे बना जाबे ना, भीख कुछ अता करना, हम हैं इल्तिजा वाले। और एक शेर कि छेड़ना हमें दुनिया, আমাদেরকে নিয়ে টানাটানি করো না, গোছি একটু আস্তে কথা বলতে বলতে। হয় ওদেরকে ওয়াজ করতে বলেন, নাই আমি ওয়াজ করি, দুটোর একটা। দুইটা ওয়াজ একসঙ্গে হয় না, বা একটু আস্তে আস্তে কথা বলেন ভাইরা আমার। কোচি যারা আছে ওইদিকে তোমরা একটু আস্তে কথা বলো বা আসেন। হুজুরের আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের আমরা গোলামতিতে দম ধরনে ওয়ালা দাবি করি, কিন্তু আমরা দাবি করি কিন্তু গোলাম কি আর হতে পেরেছি? বাস দোয়া চাই আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হুজুরের গোলামদের যে তালিকা আছে, লিস্ট আছে, সেই হুজুর আকা আলাইহিস সালাম হুজুরের গোলামদের তালিকায় আল্লাহ পাক গোলাম হিসাবে যেন আমাদের নামটা কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অতএব দুনিয়া ভালো, এই দুনিয়ার মানুষেরা যারা রাসূলুল্লাহর গোলামতি করে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে টানাটানি করে, খবরদার। কেননা এরা হাবিবুল্লাহ ছাড়া আর কিছু চেনে, জোরে বলে না। তাই কবি কত সুন্দর বলে, ছেড়না হামে দুনিয়া, ছেড়না হামে দুনিয়া, ছেড়না হামে দুনিয়া, हम हैं मुस्तफा वाले, छेड़ना हमें दुनिया, हम हैं मुस्तफा वाले, सैयदुल वरा वाले, सैयदुल वरा वाले, शाहिदुल
वाले सैयदुल वरा वाले सैयदुल वरा वाले। আরেকটা শের পড়বো না থাক, কথা সবাই না বললে তাহলে আমি যদি সবাই শুনতে চান তবেই তো। এক দুজন যারা সামনে বসে বলছেন ফুরফুরা শরীফ যাব, যাবেন গিয়ে শুনিয়ে দেবো ওখানে, কথা ঠিক না বেটি? কি গো সবাই শুনবেন তো? মাশাআল্লাহ। नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है कि नाते मुस्ताफा सुनकर। हुजूरे नात शरीफ सुने रूह আমাদের খুশি হয়, সুকুন মেলে। তো আশিকদের চেহারা, যারা রাসূলুল্লাহর আশিক হয়, দিওয়ানা হয়, তাদের চেহারা চাঁদের মতো চমকাতে থাকে, কথা ঠিক না বেটি? জোরে বলে। তাই কবি বলে कि नाते मुस्ताफा सुनकर रूह जब चलती है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से, जोरे बोलबेन ना, अरे तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से। दुरूद शरीफ अल्लाहुम्मा हाजिराने मजलिस, उपस्थित আমার দিনদার ईमानदार परहेजगार আমার মুত্তাকি মুরব্বিয়ান চাচা জানেরা, জওয়ান যুবকেরা, স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া ও তার হাবিবের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটা মজলিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। তারপরে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم। আপনারা কি ঠান্ডাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন? মাশাআল্লাহ, পেছনটা এসে বসে মাশাআল্লাহ। যাক কোচি এই নাত শরীফ পড়া হচ্ছে, একটু পড়া হলো, কথা বুঝে আসছে। এই কিছুদিন আগে শুনছি দেখি, কোন এক ভাইজানের ফুরফুরা শরীফের পীরজাদা ভাইয়ের নাম নিয়ে আরো কয়েকবার ইশারা করে, মানে একটু কুটুক্তি করে বলতে চাই, নাত শরীফ পড়ে, নাত পড়ে, কথা বুঝে আসছে? মানে তার কথাতে বোঝা যাচ্ছে নাত শরীফ পড়া মানে, তুমি এদিকে এখানে यानी नात शरीफ पढ़ा माने ছোট চোখে দেখেছে না, হাকির মনে করছে নাত পড়ে, নাত শিল্পী। শুনছেন কি বলছে? নাত শিল্পী, নাত পড়ে, এটা ছোট মনে করছে।
এটা যদি জেনে শুনে যদি কেউ এরকম নাত শরীফ পড়াটাকে শোনাটাকে যদি কেউ এরকম কটূক্তি করে বা হাকির মনে করে, তার ঈমান থাকবে কিনা শুনছেন? একটু বলছি, কথা বুঝে আসছে। নাত শরীফ পড়া হয় না? হয় না? অনেকে পড়েন কিনা? মাশাআল্লাহ পড়ে। কথা বলতে খবরদার হাকির মনে, হ্যাঁ যদি কোনো নাত শিল্পী স্টেজে এসে নাত শরীফ পড়তে পড়তে বা নাত শরীফকে নিয়ে শরীয়তের খিলাফ কোনো কাজ করে বা তার মুখ দিয়ে যদি কিছু বের হয়, এমন কোন কালিমাত, এমন কোন শের আশআর, কথা বুঝে, তখন আপনি বলেন তার বিরোধিতা করে, ঠিক আছে। কিন্তু আমভাবে যারা আমাদের সমাজে নাত পড়নে ওয়ালা, যারা নাত শিল্পী, আল্লাহর কসম এদের থেকে বড় আর কেউ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাস এতটুকুন বল। যারা নাত শরীফ পড়নে ওয়ালা, আমি তো পারি না, আমি সব সময় সাইলেন্ট হাত তুলে বলি আমি পারি, আমার দ্বারা হয়, কিন্তু আমি চেষ্টা করি হুজুরের সামনে বলার। এই আওয়াজ ভালো হোক না হোক, হুজুরের নাত শরীফ গুনগুনাবো মুখ থেকে, ব্যাস। আবার তবে আল্লাহ পাক যাদেরকে আওয়াজ দিয়েছেন বেহতরিন, কথা বুঝে আসছে, যারা নাত শরীফ পড়ে পাঠ করে, যারা নাত পাঠ করে, আল্লাহর কসম এখনো বলছি আমি, তাদের থেকে উঁচু মাকামে দুনিয়াতে আর কেউ আছে বলে আমি শুনি। বড় মাকাম ও মারতাবা, কেন তারা হুজুরের নাত পড়ে, তারা আকা আলাইহিস সালাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর তারিফ করে। তুমি নেতা মন্ত্রীর তারিফ করো, দুনিয়া হই হই হচ্ছে, কথা ঠিক না বে ঠিক? একে অপরকে তোমার সম্মানীয় ব্যক্তি আলেম উলামা কথা তাদের সামনে বড় বড় কালিমাত বলছেন, আপনি কথা বলছেন, তারিফ চলছে, হ্যাঁ? হুজুরের নাত শরীফ পড়নে ওয়ালা নাত শিল্পী, তাদেরকে ছোট চোখে দেখা, চোখ টিরিয়ে টিরিয়ে দেখা, জানবে ওই ব্যক্তির ঈমানে গন্ডগোল আছে। আর এদের আমি নাম রেখেছি রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে, রং নাম্বার। কেন প্রসঙ্গটা এলো কিসের জন্য জানেন? পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই নাত শরীফ পড়ে, আর অনেকে পড়ে, সব মাশাআল্লাহ দেখেছেন তো পূর্বশে পীরজাদা, আহ মাশাআল্লাহ। আরো আমাদের ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা সিলসিলা নিসবতে অনেক আলেম উলামা আপনারা দেখেছেন পড়ে, তারাও তো শামিল হয়ে যাচ্ছে। তুমি তো একা কাউকে বলছো না, তারাও তো শামিল হয়ে যাচ্ছে। এমন ছোট করে কথা বলছে, কথা বোঝে না, শুনে বোঝা, জেনে শুনে যদি এরকম যে বিয়াদব, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। নাত রাসূলুল্লাহর হাবিবুল্লাহ আলাইহিস সালামে নাত শরীফ পড়া, এটা আমার আল্লাহর সুন্নাত। জোরে বলেন, কার সুন্নাত বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাত। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন যেখানে আমার জিকির, মুফাসসির কিরামগণ অনেকেই তাফসীর অনেক মানা নিয়েছেন এর থেকে। আল্লাহ বলছেন যেখানে আমার জিকির, সেখানে আমার মুস্তাফার জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নাত, আমার তারিফ, আমার হামদ ও সানা, সেখানে আমার মুস্তাফার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে দেখেন আযান, ঠিক না বেটি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাই তো নাকি? কথা আপনাদের এখানে এরকম আযান হয়? কথা এরকম আযান হয়? আমাদের ওখানে এরকম আযান হয়। জোরে বলবেন তো, কিছু ছেড়ে গেল তো? কথা বুঝে আসছে না? জড়িয়ে দিয়েছে। যেখানে আল্লাহর নাম, সেখানে হুজুরের নাম। কলেমা শরীফ আল্লাহর নাম, মুস্তাফার নাম, আল্লাহর জিকির মুস্তাফার জিকির, ইকামতে আল্লাহর জিকির মুস্তাফার, নামাজ
মুস্তাফার জিকির। জোরে বলে, আরো জোরে বলে না কেন? নামাজে কি শুধু আল্লাহর কোরআন পড়েন নাকি আপনারা? আচ্ছা, নামাজে কি তিলাওয়াত করেন? কি পড়েন? কোরআন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কোরআন পড়েন মাশাআল্লাহ, হাদিস পড়েন না? কি অবস্থা, হাদিস পড়েন না? হায় 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 হায়, এই কি অবস্থা! নামাজে হাদিস পড়ি না আমরা? আরে নামাজ পড়তে মুসাল্লাতে দাঁড়িয়ে পড়ে, নামাজ বেঁধে নিয়ে আল্লাহু আকবার বলি কি পড়ে? কোরআনে আছে? কথা বলেন, সানা পড়েন না? কোরআনে আছে? ওটা কি? ওটাই তো রাসূলুল্লাহর হাদিস। জোরে বলে, আরো জোরে বলে। কি বলছে? তারপরে কি পড়ে? শুধু কোরআন পড়ি নামাজে আমরা? হায় হায়, এতদিন কি শিখলেন, তাহলে কি জানলেন? তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রুকু কি পড়েন? তাসবিহ কি করেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন না? ওটা কি? হাদিস। জোরে বলে। সাজদা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, ওটাও হাদিস। রুকু থেকে দাঁড়ান, রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু, হাদিস। তাশাহুদে বসে আমরা পড়ি, তাশাহুদ হাঁটুতে হাত দিয়ে বসে পড়ি, শেষ বৈঠকে নামাজ। রাসূলুল্লাহর উপরে, হুজুরের উপরে দরুদে মুহাম্মাদি পড়ি আমরা নামাজে। নবীজির খানদানের উপর, আলে মুহাম্মদ, আলে রাসূলের উপরে আমরা নামাজে পড়ি। এটা কি? হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে শেষ, যাই হোক আরো আছে সব, যাক শেষ করছি, শর্টে বলছি আমি। সালাম, আসসালামু আলাইকুম, নামাজ খতম করেন, নামাজ, ঠিক না বেঠিক? ওটাও তো হাদিস। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নামাজের শুরুটাও রাসূলুল্লাহর হাদিস দিয়ে, নামাজের শেষটাও আল্লাহ রাসূলুল্লাহর হাদিস দিয়ে করেছেন। জোরে বলেন। ওটাই তো তারিফ, ওটাই তো আল্লাহর নাম। ওটা কার নাম? আল্লাহ পাক হুজুরের নাম শরীফ এইভাবে। আর আরো মুফাসসির কিরামগণ লিখেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ ইযা যুকিরতা মাই। উলামায়ে কিরামগণ এই আয়াতে অনেক তাফসীর করেছেন আলাদা আলাদা। ইহা তাক কি আল্লাহ বলছেন, আমার হাবিবের জিকির, নাত, আমার মুস্তাফার তারিফ, আমার মুস্তাফার নাম, আমার মুস্তাফার জিকির, ওটাই আমি আল্লাহ আমার জিকির। জোরে বলে, ওটাই আমি আল্লাহ আমার তারিফ। কেউ যদি আমার মুস্তাফার জিকির করে, মুস্তাফার রিসালাতের জিকির করে, আলোচনা করে, ওটাই আমি আল্লাহ আমার রুবুবিয়্যাতের জিকির হয়ে যায়। জোরে বলে, ওটাই আমি আল্লাহ আমার উলুহিয়্যাত, আমার তাওহীদের জিকির হয়ে যায়। জোরে বলে। তাহলে আল্লাহ পাক হুজুরের নাত শরীফ আল্লাহ করেছেন। এই আয়াতের রূপ সামনে রেখে, আয়াতকে সামনে রেখে বলতে পারি, নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত। জোরে বলে, আরো জোরে। আরে পুরো কোরআন শরীফে, পাক কালামুল্লাহ শরীফে পাতায় পাতায় আল্লাহ মুস্তাফার নাত করেছে। তুমি তেরা চোখে দেখো কেন? তোমার ভালো লাগে না আলাদা আলাদা? তুমি গান শুনতে যাও না? এই কুফরি কথা বুঝে আসছে? আলফাজ শুনেছেন? তওবা, আল্লাহ মাফ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খবরদার যুবক ভাইরা, একদম নয়, হাতে ধরে বলি বাপ। অনেকে দেখি গান নিয়ে মত আছে, খবরদার, হাতে ধরে বলি বাপ, খবরদার না। আমরা বুঝুরি, গানটা হেভি গান, কুফরি হয়ে যাবে বাপ। আযাব, কঠিন আযাব অপেক্ষা করছে। হাদিস পাকের মধ্যে এসেছে,
হাদিস কোরআন খবরদার। এসব সিনেমার গান নিয়ে হই হই করে দেখেন, খবরদার না। যুবকরা, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনে, খবরদার না, শুনবেন। যদি শোনারই হয় তো রাসূলুল্লাহর তারিফ শুনে, হুজুরের নাত শরীফ শুনে। আর একটু মনে হয়েছে মিউজিকটা, তাই তো আমি এটাকে একটু ছাড় দিয়েছি, অধম গুনাহগার। আমি বলি বাবা শুনবে, অসুবিধা যদি অতই শুনতে মন চায় একটু মিউজিক দিয়ে নাচ শুনতে পারো, তবে গান শুনবে না, খবরদার, ওখানে কুফরি হয়ে যাবে। তাই শুনতে। আর মিউজিক এর উপরে উলামায়ে কেরামদের মতভেদ আছে, চলবে চলবে না, জায়েজ না জায়েজ, হালাল হারাম, কথা বুঝে আসছে? অতএব খবরদার আমার যুবক ভাইয়েরা, না, নাত শরীফ শোনো, হুজুরের তারিফ শুনে আপনার অন্তর, আপনার আত্মা শান্তি পাবে। আপনার রূহকে যদি শান্তি করতে চান তো জিকিরে মুস্তাফা শুনে, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি হাকির যদি কেউ মনে করে গন্ডগোল হয়ে যাবে, হ্যাঁ, খবরদার না। আর নাত শরীফ বিস্তারিত এটা আলোচনা নয়, সংক্ষিপ্ত বলছি খালি। নাত শরীফ একেবারে হাদিস পাককে সামনে রাখলে, হাদিসে পাককে সামনে রেখে আমরা জানতে পারি, হাদিস পাক সাক্ষ্য দেয় নাত শরীফ পড়া, শোনা এটা রাসূলুল্লাহর সুন্নাত, সুন্নাত, সুন্নাত। জোরে বলে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হুজুরের সুন্নাত, খাস সুন্নাত। হ্যাঁ, আমরা তো জানি হুজুরের নাত শিল্পী বড় হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, ঠিক না বেটি? তাই তো নাকি গো? শোন, আমি বলি, কিতাবে এসেছে শুধু হুজুর একা নয়, নবীজির সাহাবা হুজুরদের মধ্যে, সাহাবায়ে কিরামদের মধ্যে নাত শিল্পী 35 জন ছিল। জোরে বলেন, 35 জন নাত শিল্পী ছিলেন হুজুরের দরবারে, নাত পড়নেওয়ালা ছিলেন। यानी হুজুর একটা আকা আলাইহিস সালাম সাহাবাদের জামাতের মধ্যে একটা কমিটি বানিয়ে দিয়েছেন নাত খাদের। জোরে বলে, যারা নাত খা, যারা নাত শরীফ পড়নেওয়ালা, তাদের একটা কমিটি বানিয়ে দিয়েছেন, নাত কাউন্সিল বানিয়ে দিয়েছেন। জোরে বলে, আর তাদের লিডার ছিলেন হযরত হাসান বিন সাবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাত পড়নেওয়ালা ছিল। যেহেতু ওই প্রসঙ্গটা না, ওই আলোচনায় যাচ্ছি না, সংক্ষিপ্ত খালি বলি। হযরতে ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু হুজুরের এক নাত পড়নেওয়ালা ছিলেন বড়। হায় হায়, হুজুর যখন কাবা শরীফে এন্ট্রি করছেন, আমার দয়ার নবীজি হুজুর, উনি যখন দাখিল হচ্ছেন, আর উনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আগে আগে যাচ্ছেন, আর নবীজির নাত শরীফ পড়তে পড়তে যাচ্ছেন, হুজুরের তারিফ করতে করতে যাচ্ছেন, তারিফ করতে করতে যাচ্ছেন। একটু উঁচু আওয়াজে করছেন, আওয়াজটা জোরে। আর কাবা শরীফ সামনে, কিবলা কাবা বাইতুল্লাহ। আর হযরতে সাইয়্যিদুনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর একটু মনে মনে ভাবলেন যেটা তো বিয়াদবি হয়ে যায়, হুজুর আকা আলাইহিস সালাম সামনে, কাবা ঘর আছে, সেখানে জোরে জোরে উঁচু আওয়াজে নাত শরীফ। উনি একটু বলতেন রাওয়াহা, হুজুর দয়ার নবীজি বললেন, ওমর খবরদার করো না, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার এক একটা নাম আমি রাসূলুল্লাহর শানে, সে যে তারিফ করছে, সে যে নাত করছে, আল্লাহর কসম এটা কাফেরদের দিলে তীরের মতো আঘাত করছে। জোরে বলেন, খবরদার বারণ করো না, ইবনে রাওয়াহা চালিয়ে যাও, তুমি আমার নাত পড়তে থাকো। জোরে বলেন, তুমি আমার নাত পড়তে থাকো। খবরদার, ওই জন্য মুসলমান না জেনে বিয়াদবি যেন না হয়ে যায়। হ্যাঁ, অনেকে নাচ, আমার আগে ভাইও নাত শরীফ পড়লে, ঠিক না বেটি? খবরদার, ওই জন্য বলতে হয়, একটু বলে দিলাম। নাত শিল্পী আছে অনেক ভাইয়ের আমার সাথে, একদম না, বিয়াদবি না হয়। আল্লাহ পাক
আমাদের সকলকে হেফাজত করে, সঠিক বুঝাতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ثم آمين بحرمة سيد المرسلين صلى الله تعالى عليه وآله وسلم সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা একটু নাত শরীফ পড়বো, তাহলে পড়ে আমি ওয়াজ শুরু করব। সবাই একটু শর্ত হচ্ছে আমার সাথে সাথে পড়তে হবে। পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ? আসেন হুজুরের মহব্বতে পড়েন। আমি বলছি বলে নয়, সকল সময় বলি আকা আলাইহিস সালাম হুজুরের মহব্বতে পড়েন, গুনগুনান। আর হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন, এটাই হয়তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে যদি কবুল হয়ে যায়। আসেন সবাই আমার সাথে সাথে পড়ে নারায়ে তাকবীর, তারপরে তারপরে তা হবে তো ইনশাআল্লাহ। আসেন উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, কারণ তাদের দিলে আছে আল্লাহ পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারে আশাই মোরা আছে, আরে দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারই দিদারে আশাই মোরা আছে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। বলেন না আমার সাথে সাথে উচ্চ আওয়াজে, আরে দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত, লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত, আরে লড়বো বলবো পয়গম্বর। বলবেন না আমার সাথে সাথে উচ্চ উচ্চ আওয়াজে, আরে লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা যাক হাজিরানে মজলিস, আমি অধম গুনাহগার, খাতাকার। অনেকে জানেন যারা আমাকে, আমি যেখানেই যাই অধম গুনাহগার, আকা আলাইহিস সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর, যিনি কুল কায়নাতের সরদার, সেই হুজুরের কথা বলি। আল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন হুজুরের সাদকাতে আমার কি অওকাত আছে হুজুরের কথা বলা, হুজুরের জিকির করা, আমার কোন অওকাত, আমার কি হাইসিয়াত আছে? গুনাহগার খাতাকার নাচিজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নালাইন পাকের সাদকা, নবীজির জুতা মুবারকের সাদকা, নাল শরীফের সাদকা আল্লাহ বলেন তাই বলি, কথা ঠিক না? দয়ার নবীজি নিগাহ কারাম হুজুর বলেন তাই বলি, হুজুরের সাদকাতে বলছি তাই। যেখানেই যাই আমি অধম গুনাহগার হুজুরের কথা বলি, না হয় হুজুরের আহলে বায়াতের কথা বলি। মানুষ জানে, যারা জানে বলে বাকি সাবজেক্টকে আলোচনা করে না কেন, বলেন শুধু নবী নবী করে কেন? আমি বলি বাবা আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, বাকি সাবজেক্ট বলার জন্য এত রেখেছি তো। মাশাআল্লাহ এত আছে উলামা, হ্যাঁ উলামা হযরত, উলামায়ে কেরাম, পীর সাহেব হযরত, পীরজাদা হযরত মাশাআল্লাহ বলছে আমাকে মাফ করো। আমাকে শুনতে গেলে আমি সকল সময় বলি, যদি বলো যে মোহাম্মদ সাউদ সিদ্দিকী শুনবো তো তোমাকে নবী শুনতে হবে। শুনছেন? সোজা কথা। আমরা হুজুর হুজুর করি কেন? বর্তমান সময়ে আমাদের একটা পেরেশানির মধ্যে দিয়ে গুজরাচ্ছি, অনেক বড় মাপের পেরেশানি, ফিতনা। কেন? বর্তমান সমাজে আল্লাহর কসম করে বলি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান অ্যানালাইসিস করে যেটা পেয়েছি, সেটা কি যে বর্তমান সমাজে আল্লাহ 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 করার মতো মানুষের কমি নাই। শুনছেন কি বলছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার পর্যন্ত দৌড়ানোর মানুষের কমি নাই, আল্লাহর দরবারে আল্লাহর চৌকাঠ পর্যন্ত মানুষকে ধরে ধরে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি না, কমতি না। কিন্তু আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমি অধম গুনাহগার মোহাম্মদ সাউদ সিদ্দিকী আমার জান আছে, জীবন আছে, বর্তমান সমাজে মুস্তাফা নবী নবী করার মতো মানুষের সমাজে কমি আছে। ইমানদারির সাথে একটু যদি আপনি ভাবেন, আপনি বুঝতে পারবেন যে যে ভাইজান কথাটা ঠিক বলেছে। কথা বুঝে আসছে কি বলছি? বর্তমান সমাজে রাসূলুল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়ার, হুজুরের চৌকাঠ পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মানুষের কমি সমাজে, কিন্তু আল্লাহ বলার মতো মানুষ তার জন্যই আমরা বলি এটা হুজুরের শিক্ষা, দয়ার নবীজিরও শিক্ষা আছে, এমন নয়। হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে, হুজুর বলছেন, দয়ার নবী আকা আলাইহিস সালাম হুজুর বলছেন, তোমরা তোমাদের সামনে বলাকে, তোমরা তোমাদের পরিবার পরিজনকে, আত্মীয় স্বজন, তোমরা তোমাদের সন্তান ছেলে পুলে পরিবার আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। তোমরা মানুষকে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিস? জোরে বলে। হুজুর বলছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস। নাম্বার 1 হুজুর বলছেন আলা হুব্বি নবী ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, দয়ার নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, তোমরা সামনে বালাকে, তোমরা তোমাদের পরিবার আগলে নসল যারা আছে বাচ্চা, তোমরা তোমাদের সন্তান আহলকে তিনটে জিনিসের শিক্ষা দাও। এই তিনটে জিনিস, নাম্বার 1 প্রথমে হুজুর বললেন আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের সামনে ওয়ালাকে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বত, আমার ভালোবাসার শিক্ষা দাও। জোরে বলে আরো জোরে। দ্বিতীয়ত হুজুর বলেন আলা হুব্বি নবী
নবীকুম, 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি। হুজুর আমাদের দুনিয়ার বাদশা হুজুর বলে তোমরা তোমাদের পরিবার আহলকে সামনে বলাকে, তোমরা মানুষদেরকে 2 নম্বরে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, আমার আহলে বাইত পাক পঞ্জেদানের মহব্বতের শিক্ষা দাও, জোরে বলে। হুজুর শেষে বললেন ওয়ালা কুরাতুল কুরআন, এবং তোমরা তোমাদের সামনেওয়ালাকে, সন্তানকে, পরিবারকে, লোকেদেরকে, মানুষদেরকে কোরআনের শিক্ষা দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আমরা তাই করি হুজুরের জিকির। আলাইহিস সালাম হুজুরের জিকির করলে আমাদের অন্তর শান্তি পায়, তাই করি। আর আমি ওই জন্য বললাম প্রথমেই, কিন্তু মাযরাত খামি বলেছেন যে আমাকে মাফ করে, আমাকে শুনতে গেলে হুজুর শুনতে হবে। কেন বর্তমান সমাজ, আমি বলেছি মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুর বলার মতো মানুষের কমি আছে। আর হুজুরই আসল জিনিস আমাদের, হুজুরই আসল আমাদের মূল জিনিস হুজুর। ঈমান খুঁজে বেড়াই এদিকে ওদিকে, আর ঈমানের মূল মুহাম্মাদুর রাসূল। ঈমানের মূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অথচ খুঁজে বেড়াচ্ছে, বলে বাবা ঈমানের কমজোরি হয়ে গেল। বর্তমান সমাজে ঈমান বাঁচানো যায়, আর ঈমানটা কি? তুমি এদিক ওদিক দৌড়াচ্ছ ঠিক আছে, কিন্তু ঈমানটা কি জানতে হবে। ঈমান শুধুমাত্র জাতে মুস্তাফাকে পাগলের মতো মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বেহদ বেতনহা বেহদ অতিরিক্ত নবী প্রেমের নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না কি বলছি? হুজুরের ইশক ও মুহাব্বত, ইশকে রাসূলের নাম, হুব্বে রাসূলের নাম, আদাবে রাসূলের নাম, তাযীমে রাসূলের নাম, এটাই। জোরে বলে। তুমি আবার কোথায় ঈমান খুঁজতে যাও? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো শরীয়তের আহকাম, ঈমান নয়। হাকিকাতে ঈমান আল্লাহর কসম শুধুমাত্র হুজুরকে পাগলের মতো ভালোবাসা, এটাই হলো ঈমান। যদি বলে বক্তারা বলে শুনেন না জলসাতে কি বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনেননি? বুখারী মুসলিমের হাদিস। সবকিছুর থেকে হুজুরকে ভালোবাসতে হবে, সবকিছু। শুধু তাই নয়, অন্য হাদিস থেকে এসেছে, ইমাম তাবরানী হুজুর তিনি তার কিতাব আল মুআজামুল কবীর এর মধ্যে হুজুর লিখছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। জোরে বলে। এরকম দিগার আলাদা আলাদা মুখতালিফ ইবারাতের উপরে হাদিসে পাক এসেছে। হুজুর বলেছেন সবকিছু থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসাটাই হলো ঈমান। জোরে বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাকে ভালোবাসা ঈমান, সব। আর হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সবকিছুর থেকে ভালোবাসি, শুধুমাত্র আমি উমর আমার জীবনটা বাদ দিয়ে। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিসের কিতাবে এসেছে, সিয়াসিত আমাদের বুখারী। হুজুর বলছেন যে হুজুর আমি আমার জীবনটা বাদ দিয়ে। নবীজি এটা শুনে বললেন, উমর তুমি এখনো কামেল মুমিন হতে পারো, তুমি এখনো কামেল, তুমি এখনো মুমিনই হতে পারো। এটা শুনে বলছেন যতক্ষণ না আমি রাসূলুল্লাহ আমাকে সবকিছু ভালোবাসা দেবে, ঈমানদার মুমিন। কাকে বলছে?
কাকে বলছেন কথাটা? যিনি ইসলামী দুনিয়ার দ্বিতীয় খলিফা, 5 খুলাফায়ে রাশিদিনের যিনি একজন, যিনি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলছেন, ওমর তুমি মুমিন হতে পারো না। হাদিস এসেছে বুখারী শরীফে। হায় হায়, কথা বুঝে আসছে না?